তারেক রহমানের সরকার কি এই ধর্ষণ বৃদ্ধির কারণ? প্রশ্নটি ওঠা কোনোভাবেই জটিল নয়, কারণ তারেক রহমান সরকার গঠনের একদম পরপর থেকেই বাংলাদেশে দেখা যাচ্ছে ধর্ষণের হার দ্বিগুণ তিনগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। আর একটি বড় কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ যেখানে নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দাবি করে, সেখানে হঠাৎ এমন ধর্ষণ কি আসলে বৃদ্ধি পেয়েছে, নাকি ধর্ষণের ইস্যুটাকে সামনে নিয়ে এসে সরকার বড় কোনো পরিকল্পনা যাতে জনগণের মাঝে ছড়িয়ে দিতে না পারে সরকারের কোনো পরিকল্পনা, সেটিকে লুকানোর চেষ্টা করছে। চলুন দেখে নেওয়া যাক ধর্ষণের ডেটাশিট, অর্থাৎ যেখানে কোন বছর এবং কোন সরকারের আমলে কতগুলো ধর্ষণের শিকার নারী হয়েছেন, এই তালিকাটা দেখে নেওয়া যাক। এই ডেটাশিট দেখে বোঝা যায় ধর্ষণের হার প্রতি বছর যেমন থাকে এই বর্তমান সময় একই রয়েছে। তবে কেন এই ধরনের এই ধর্ষণকে নিয়ে মিডিয়া ট্রায়াল করছে এই সরকার? হামের প্রকোপ, তারপর শিলং থেকে আসা এক ব্যক্তির নামে আলোচনা সমালোচনা, এসব রুখে দিতেই এবং এসব সব আলোচনা মিডিয়া থেকে দূরে রাখতেই কি আসলে সরকার পরিকল্পনা নিয়েছে এই ধর্ষণকে সামনে ঠেলে দিয়ে, এর পিছন দিয়ে এই সব আলোচনাকে ধূলিসাৎ করে দিতে? জনগণ জানতে চায় হঠাৎ কেন এই ধর্ষণ নিয়ে মিডিয়া ট্রায়াল চলমান।